নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো সামনেই তো দীপাবলি, তো সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের জন্য রইল আমার অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। তো আজ হচ্ছে 19শে অক্টোবর, কালী পুজোর আগের দিন। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা একটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সমস্ত কিছুই শেয়ার করব এই ভিডিওতে। তো আপনারা আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। তো চলুন আমি আমার ভিডিওটা স্টার্ট করি। এত রোদ উঠেছে, তো ছাদে আমাদের কিছু গাছ আছে, গাছগুলো দেখাই তোমাদের একটু। এই যে এটা হচ্ছে জবা ফুল গাছ, গাছটায় বেশ সুন্দর ফুল হয়। এটা আছে নয়নতারা গাছ, এই যে এটাও একটা জবা গাছ, জবা ফুলের গাছ। এটা লেবু গাছ। আর এইটা হচ্ছে যেই গাছ, এটা হচ্ছে মানে খুব উপকারী একটা গাছ। এটা হচ্ছে যাদের খুব প্রচুর পরিমাণে ডায়াবেটিস আছে, তাদের নাকি এই গাছের পাতার রস খেলে ডায়াবেটিস কমে যায়। যেহেতু আমার বাবার ডায়াবেটিস আছে, তো তাই জন্য এই গাছটা লাগিয়েছি। নামটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু গাছটা কিন্তু খুব উপকারী, খুব ভালো একটা গাছ, খুব উপকারী একটা গাছ। আর এখানে আছে হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা কত সুন্দর তত্তর করে বেড়ে গিয়েছে, দেখো কি সুন্দরভাবে বেড়ে উঠেছে গাছটা। অ্যালোভেরা গাছ এখানে আছে। আর এখানে আছে হচ্ছে তুলসী গাছ, যেহেতু তুলসীর খুব প্রয়োজন হয়, তাই তুলসী গাছ লাগানো আছে এখানটাতে। এটাও একটা জবা ফুলের গাছ এটা। আর এটা হচ্ছে স্থলপদ্ম, এটা স্থলপদ্মের গাছ। এখানে একটা আছে শিউলি ফুলের গাছ। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির আম গাছ, কিন্তু এদের আম গাছটা এতটাই ঝাঁকড়া হয়ে গেছে যে আমাদের ছাদের ওপরেই চলে এসেছে পুরো গাছটা। মানে যখন আম হয় ওদের বাড়ির থেকে আমাদের বাড়িতেই বেশি আম পড়ে। তো দেখো গাছটা পুরো আমাদের ছাদের ওপরে, দেখো এই যে পুরো ছাদের ওপরে গাছটা। তো অনেক দিন পরে ছাদে আসলাম, বেশ ভালোই লাগছে ছাদে এসে। ঘুরে ঘুরে দেখছি চারপাশটা, খুব সুন্দর লাগছে। চলো দেখাই আমি কি কিনেছি ধানতেরাসে, চলো। টেনটেনা। তো আমি এই রাধা কৃষ্ণের মূর্তিটা কিনেছি, এই যে এই রাধা কৃষ্ণের মূর্তিটা, এটা কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্টসে। এটা আমি কিনেছি খুব শখ করে, যেহেতু সোনার এত দাম বেড়ে গিয়েছে। সোনা কেনার মতন ক্ষমতা বা সাহসিকতা, মানসিকতা কোনোটাই আমার নেই, ছিল না, আর তাই জন্যই আমি কিনিনি। আর তার থেকে বড় কথা, যে পরিমাণে দাম বেড়েছে, এতে আমাদের সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা একদমই মানে কোনোভাবেই সম্ভব না। তো তাই জন্য আমি এটা কিনেছি। তো কেমন হয়েছে আমার এই ছোট্ট রাধাকৃষ্ণের মূর্তিটা, এই দেখো, তোমরা কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? সমস্ত রকম কাজকর্ম সেরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, খুব খিদে পেয়েছিল, তাই সেই ফুটেজটা নিতে পারিনি। আর আজকে মাথায় শ্যাম্পু করেছি। আর তো এখন একটু রেস্ট করে নিই, আবার বিকেলে যাব একটা জায়গায়, যেখানে যাব বলছিলাম। তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো এখন এখানে যাওয়ার কথা ছিল, সেখানে অ্যাট লাস্ট যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আমি এখনই বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর আমার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতে পারে, কারণ এখন কালী পুজো, চারিদিকে কালী পুজোর মাইক বাজছে। তো যদি কোনো মিউজিক এসে থাকে তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো।
আমরা গিয়েছিলাম আড়ংঘাটার পুজো দেখতে। তো দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, এত মনোমুগ্ধকর প্যান্ডেল, অসাধারণ। তবে দুঃখের বিষয় যে আমরা যেহেতু কালী পুজোর আগের দিন গিয়েছিলাম, মানে আজকে 19শে অক্টোবর, তো অনেক প্যান্ডেল ইনকমপ্লিট ছিল, তো সেগুলো আর তুলে ধরতে পারিনি। যে কটা প্যান্ডেল দেখিয়েছি দেখো এত অমায়িক সুন্দর, ভেতরে ঢুকেই মনে হচ্ছে মনটা এক নিমেষে থমকে যাচ্ছে। আর তার থেকে বড় কথা মানে প্রতিমাগুলোর মুখ এবং তাদের সাজসজ্জা এত সুন্দর যে আর বলার বাইরে, মানে বলার কথা রাখে না। তো এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা এত সুন্দর বানিয়েছে, মানে ফোনে আমি কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু সামনে থেকে অমায়িক সুন্দর ছিল, অমায়িক সুন্দর। তো এটা আরেকটা প্যান্ডেলে ঢুকে গিয়েছিলাম, এটাও খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল, ভেতরে কাচ টাচ দিয়ে খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। ঠাকুরের প্রতিমাটাও খুব সুন্দর ছিল, কিন্তু এখানে আমি ঠাকুরের প্রতিমার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, তো তার জন্য দুঃখিত। তারপরে একটা প্যান্ডেল ছিল, এটা হচ্ছে পড়াশুনো নিয়ে। পড়াশুনোটা আমাদের জীবনে কতটা দরকার, কে কী ডিগ্রি করছে, MBBS, ডক্টর, সমস্ত কিছু, MBA, দেখো MCOM, সমস্ত কিছু নিয়ে এই প্যান্ডেলটাকে তুলে ধরা হয়েছে। প্যান্ডেলের থিমটা খুব সুন্দর ছিল, আর মানে প্রতিমাটার মুখটা এত সুন্দর, এত মিষ্টি, আর বলার বাইরে। তো তারপর একটা প্যান্ডেলে চলে এসেছিলাম, এটা হচ্ছে একটা মাঠে 4টে পুজো হয় সেখানকার প্যান্ডেল। তো ঠাকুরটা তো অমায়িক সুন্দর, অমায়িক। আর একটা প্যান্ডেল দেখো, এটাও, এই প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, তার সাথে ঠাকুরটাও খুব সুন্দর ছিল। আমি আড়ংঘাটাতে যেটা দেখলাম যে প্যান্ডেল যেমন সুন্দর, ঠাকুরটাও তেমন সুন্দর। আর এইটা হচ্ছে সব থেকে ভাইরাল প্যান্ডেল, যেটা ফোনে প্রচুর ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে 1 লক্ষ ব্লেড দিয়ে মা কালীর প্রতিমা তৈরি করেছে। তো দেখো আমি কিছুটা ভিডিও ক্লিপ তুলেছি, ভেতরের প্যান্ডেলটা যেরকম সুন্দর করেছে, ঠাকুরের প্রতিমাটাও খুব সুন্দর করেছে। দেখো প্রতিমাটা কি সুন্দর, আর ভেতরের কাজগুলো একদম নিখুঁত। তারপরে যেহেতু আমি কালকে উপোস করব, তাই একটু মথুরা কেক খেলাম আর একটা আইসক্রিম খেয়েছিলাম। খেয়ে দিয়ে এই দেখো, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। দেখো প্যান্ডেলটা কি দারুণ করেছে। আমরা চলে এসেছি ঠাকুর দেখে। তো এক্সপিরিয়েন্স তো খুব ভালোই, কারণ যেহেতু পুজো হচ্ছে গতকাল, তো আজকে সেরকম খুব একটা ভিড় হয়নি। আর যেটাতে একটু লাইন ছিল সেটা খুব ভালো হয়েছে, প্যান্ডেলটা, পুজোটাও খুব সুন্দর হয়েছে। তো কালকে যেহেতু কালী পুজো, অনেক কটা প্যান্ডেল দেখলাম, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। তো যাই হোক, যতটুকু দেখেছি ভালোভাবে সুস্থভাবে দেখে বাড়িতেও চলে এসেছি। এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বড়দের জন্য রইল দীপাবলির অনেক শুভেচ্ছা, ছোটদের জন্য অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। টাটা সবাইকে, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।